আজ এমন একটা প্রশ্ন নিয়ে এসেছি, আপনি যখন গভীর ঘুমে আছেন ঠিক তখন আপনার মস্তিষ্ক কি করে? বিশ্রাম নেয় নাকি তখনও ব্যস্ত থাকে? কিন্তু সত্যি হলো ঘুমের সময়ে মস্তিষ্ক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এটা যেন দিনের বেলায় ইনপুট আর রাতে প্রসেসিং। ঘুমে সাধারণত দুটি ধাপ থাকে, এক নন র্যাপিড আই মুভমেন্ট, দুই র্যাপিড আই মুভমেন্ট। প্রথমে আসে নন র্যাপিড আই মুভমেন্ট, যেখানে শরীর শান্ত হয়, মস্তিষ্ক ধীরে ধীরে স্লো মোডে যায়। তারপর আসে র্যাপিড আই মুভমেন্ট। এই সময় মস্তিষ্ক তুমুল ব্যস্ত থাকে, ঠিক যেন কেউ ভিতরে ভিতরে স্বপ্ন লিখছে, স্মৃতি সাজাচ্ছে। র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে মস্তিষ্কের কিছু অংশ জেগে যায়, আর তখনই ঘটে আমাদের স্বপ্ন স্মৃতির জটিল গঠনের কাজ। আপনি দিনে যা শিখেছেন, যা অনুভব করেছেন, মস্তিষ্ক সেগুলো ঘুমের সময় ফিল্টার করে, অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয় আর দরকারি তথ্য সংরক্ষণ করে। এই প্রক্রিয়াকে বলে মেমোরি কনসলিডেশন। তাই পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কাজের আগের রাতে ভালো ঘুম ভীষণ জরুরি। ঘুমের মাধ্যমে আপনার শেখা স্থায়ী হয়। আরো একটা অসাধারণ কাজ হয় ঘুমের সময়, মস্তিষ্ক তখন নিজেকে পরিষ্কার করে। একে বলে লিম্ফ্যাটিক সিস্টেম। আপনার ব্রেইনের কোষগুলোর মাঝে তখন এক ধরনের তরল প্রবাহিত হয়, যেটা টক্সিন, দূষিত প্রোটিন, এমনকি অ্যালজাইমার্সের সম্ভাব্য উপাদানও সরিয়ে দেয়। মানে ঘুম শুধু বিশ্রাম না, এটা হচ্ছে আপনার ব্রেইনের নীরব ক্লিনিং সিস্টেম। ঘুম আমাদের আবেগও নিয়ন্ত্রণ করে। স্বপ্নের মাধ্যমে অনেক সময় আমাদের অবচেতন মন কাজ করে। যে দুঃখ, ভয় বা চাপ আমরা দিনে জমিয়ে রাখি, ঘুমের সময় সেগুলো ধীরে ধীরে প্রসেস হয়। এজন্যই বলা হয় ঘুমানোর পর মাথা ঠান্ডা হয়। তাহলে দেখুন, ঘুম মানে অলসতা নয়, বরং এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেইন অ্যাক্টিভিটি সময়। আপনি যখন ঘুমান তখন আপনার মাথা কাজ করছে, স্মৃতি গড়ছে, আবেগ ঠিক রাখছে, নিজেকে পরিষ্কার করছে। তাই রাতে ঘুম কমানো নয়, বরং প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুম। এটাই হবে আপনার ব্রেইনের প্রতি ভালোবাসা। আমি আপনাদের জন্য এমন সব জ্ঞানের দরজা খুলে যাব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি রাতে কত ঘন্টা ঘুমান।